আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। এই ব্লগটি আমি বৃহস্পতিবার সকাল থেকে স্টার্ট করছি। আশা করি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশেই থাকবেন। হয়ে নাস্তা করে আমি আমার বেডরুমটা ক্লিনিং করতে চলে এসেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার বেডরুমটা সম্পূর্ণভাবে ক্লিন করে নিয়েছি এবং সব কিছুই গুছিয়ে নিয়েছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। বেডরুমের সব ফার্নিচারগুলো আমি একে একে করে মুছিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলের উপরটাতে আমি একটু নতুন ডেকোরেশন করছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। চিরুনির হোল্ডারের পাশে আমি শোপিস রেখেছি, এতে আমার কাছে খুবই ভালো লাগছে। মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে খুবই ভালো লাগে দেখতে। ওয়ার্ড্রোবের উপরে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই ঝুড়িতে আমি সকল প্রকার মোবাইলের চার্জারগুলো রেখেছি। ড্রয়িং রুমে বেডটি প্রথমে আমি গুছিয়ে নিব। এখানে আমি আমার বেড কভারটি চেঞ্জ করেছি এবং নতুন একটি বেড কভার এখানে বিছিয়ে দিয়েছি। প্রতিদিন যেভাবে আমি বেডটি গুছিয়ে নিই, ঠিক সেভাবেই আমি বেডটি গুছিয়ে নিয়েছি। এরপর আমি ড্রয়িং রুমে সব কিছু মুছে ঝেড়ে এবং ক্লিন করে নিয়েছি ফ্লোরটি। এখন আমি ওয়াশিং মেশিনে সাবিহার যে পুতুলগুলো আছে, সেই পুতুলগুলো আমি ক্লিন করতে দিব। ওয়াশিং মেশিনে অনেক সুন্দর করে পুতুলগুলো ক্লিন হয়ে যায় এবং পুতুলগুলোর ভিতরে যে নরম তুলা থাকে, সেটাও একেবারেই ভালো থাকে। এই জন্য আমি ওয়াশিং মেশিনে সবসময় সাবিহার পুতুলগুলো দিয়ে থাকি। নতুনের মতন ক্লিন করে নিয়ে আসে। এখানে আমি ওয়াশিং মেশিনে প্রয়োজন মতো ডিটারজেন্ট দিয়ে দিয়েছি। এখন ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট নিয়ে নিচ্ছে এবং পানিও নিয়ে নিচ্ছে প্রয়োজন মতো। এখানে আমি টাইম সেট করে দিয়েছি 1 ঘন্টা 4 মিনিট। এখানে 1 ঘন্টা 4 মিনিটে পুতুলগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন পুতুলগুলোকে কিন্তু খুব সুন্দর করে ওয়াশিং মেশিন ক্লিন করে নিচ্ছে। এর ভিতরে আমি অফ ক্যামেরায় অন্য অন্য কাজগুলো গুছিয়ে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি। এখন রান্নাঘরের র্যাকটি আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে সাবিহার দুধগুলো আমি রাখবো। এখানে 4টি দুধ এনেছিল, একটি প্যাকেট থেকে আমি খুলেছি আর অন্য 3টি আমি র্যাকের ভিতর রেখে দিয়েছি। আর এখানে এই দুধটা আসলে এখানে পাওয়া যায় না, অর্ডার দিয়ে আনতে হয়, তাই অর্ডারের সাথে 3-4টা বেশি এনে রাখে, কারণ সবসময় যেহেতু পাওয়া যায় না, এই কারণে। এই বোতলগুলো আমি ক্লিন করে পানি ভরে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। আর ওয়াশিং মেশিনের সব দিক থেকে আমি পরিষ্কার করে নিয়েছি এবং ডিপ ক্লিনিং করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি। এবং ওয়াশিং মেশিনে উপরে একটু ডেকোরেশন করেছি, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর যেই 3টা এয়ার টাইপ কন্টেনার এনেছিলাম, সে একটি কন্টেনারে আমি জামা কাপড় শুকানো ক্লিপ রেখেছি। আর এখন আমি অল শোকেসটি সুন্দর করে ব্রাশের মাধ্যমে ডিজাইনগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে ক্লিনজার দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি অল শোকেসটি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আরেক জোড়া পাখি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু। এই পাখিটি আমাদের 4বার ডিম পেড়েছে, তবে একবারও বাচ্চা হয়নি। 5বারের সময় যখন ডিম পেড়েছিল, তখন একটি বাচ্চা হয়েছিল। অন্য আরেকটি ডিম নষ্ট হয়ে গিয়েছে, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। পাখিগুলো সময় মতো ডিম পাড়ছে, তবে ডিম থেকে বাচ্চা হচ্ছে না। ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ওরা ডিমগুলো খেয়ে ফেলছে। কেন এই কাজগুলো করছে আপনারা যদি জানেন, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন, আমাদের অনেক উপকারে আসবে। এখানে একটি বাচ্চা মারা গিয়েছে আর অন্য একটি ডিম নষ্ট হয়ে গিয়েছে। এখানে থালাবাটি আমি শুকাইতে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। আমি র্যাকে রেখে দিব এবং এই র্যাকটি সুন্দর করে পরিষ্কার করে রাখবো। আর এখানে আমি সম্পূর্ণ থালাবাটিগুলো পর্যায়ক্রমে রেখে দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওই র্যাক থেকে শুকানো থালাবাটিগুলো আমি সচরাচর এই র্যাকেই রাখি, আর পাশে এই র্যাকটা আমি স্টিলের থালাবাটিগুলো রেখে থাকি।
আর এখানে নতুন থালাবাটিগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি, শুকাইলে আবার ওই র্যাকটিতে রাখবো, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই র্যাকটি অনেক উপকারী একটি জিনিস, যেমন দামি কম তেমন এটি অনেক উপকারে আসে। আমি মনে করি এই র্যাকটি সবার সাধ্যের ভিতরেই কেনা সম্ভব। এখানে ওয়াশিং মেশিনে পুতুলগুলো ক্লিন এবং ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি ওয়াশিং মেশিন থেকে পুতুলগুলো বের করে নিচ্ছি। পুতুলগুলো বের করে আমি বাসার ভিতরে শুকাইতে দেব, কারণ তেমন ভিজা ছিল না আর বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল, মেঘও ছিল। তাই আমি বাসার ভিতরে ফ্যানের নিচে দিয়ে 1 ঘন্টা রাখলে পুতুলগুলো পুরো ড্রাই হয়ে যাবে। আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন পুতুলগুলো অনেকটা ড্রাই ছিল। আর আমি পুতুলগুলোকে বের করে ওয়াশিং মেশিনের ডোরটি খুলে রেখেছি এবং পাশে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও বের করে রেখেছি। আমি বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি হারপিক দিয়ে এবং বেসিনের উপরটাও আমি ডেকোরেশন করে নিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি পুতুলগুলোর সামনে ড্রয়িং রুমে বেডের উপর রেখেছি। এখন সামনে যে ড্রয়িং রুমের বেডের উপরে একটি রশি টানিয়ে দেওয়া ছিল, সেই রশিতে আমি পুতুলগুলো ক্লিপের মাধ্যমে লাগিয়ে দিয়েছি। এখন আমি রাইস কুকারে ভাতের চাউল ধুয়ে দিয়েছি। আর এখানে লেবুর শরবত বানানোর জন্য যেই আমি এখানে রেখেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি লেবুর শরবত বানাবো। আসলে বৃষ্টি হলে কি হবে, এখানে কিন্তু খুবই গরম পড়েছে, ব্যবসা গরম। এখানে আমি লেবুর শরবতটি বানিয়ে নিয়েছি, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর চপিং বোর্ডে আমি দুপুরে খাওয়ার জন্য লেবু ও কাঁচামরিচ কেটে নিয়েছি, যেটা আমাদের সবসময় খাবারের তালিকায় থাকে। এখন আমি নিজের জন্য 1 গ্লাস শরবত ঢেলে নিয়েছি, এটা এখন আমি খেয়ে নিব। আজ আমি দুপুরে রান্নাগুলো আগেই করে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আসলে হঠাৎ করে খুব অসুস্থ লাগতেছিল, তাই খুব তাড়াহুড়া রান্নাগুলো শর্টকাটে করে নিয়েছি। এখানে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, আর 5 মিশালি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম। আসলে আমাদের বাসায় সবাই আলু খুবই পছন্দ করে, তাই সব খাবারের ভিতরে আলু রাখার চেষ্টা করি। আর সাবিহা তো সবসময় আলু খেতে চায়। আর এখানে আলু দিয়ে ডিম দিয়ে ভুনা করেছিলাম, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো খাবারই খুবই মজার ছিল। 4টা ডিম দিয়ে আমি আলু দিয়ে ভুনা করেছিলাম। এখন হচ্ছে বিকালবেলায় আমি 3টি জামা ইস্ত্রি করে বা আয়রন করে নিয়েছি, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সামনের দিকে বাড়ি যাব, এই কারণে আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি বাড়ি থেকে ভয়েস ওভার করছি। এটা ছিল সন্ধ্যার দিকে। আপনাদের ভাইয়া আমাদের জন্য কোন আইসক্রিম নিয়ে এসেছিল। আমাদের সবসময় বাসায় আইসক্রিম থাকে, আর যখন না থাকে তখন সে নিয়ে আসে। সাবিহা অনেক আইসক্রিম খেতে পছন্দ করে। আর এটা ছিল রাত 9:30টার দিকে। তখন আপনাদের ভাইয়া আমাদের বাসার জন্য খাবার নিয়ে এসেছিল। এটা ছিল চিকেন বিরিয়ানি। আর এটা সবসময় চিলেকোঠা থেকেই আমাদের খাবার নিয়ে আসে, কারণ ওদের খাবারগুলো খুবই সুস্বাদু হয়। আমরা খেতে বসে গিয়েছি, আর এটা ছিল আমার খাবারের প্লেট, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। সাথে ছিল কোকো কলা, যেটা আমার খুবই পছন্দ। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই যেন ভালো থাকি। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।